অজয়া গার্লস স্কুলের ছবিটা দীর্ঘদিন ধরে সেখানে অচল অবস্থা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদ নিয়ে সেখানে দুই শিক্ষিকার মধ্যে লড়াই, আর তাতে কি হয়েছিল, তাতে মিড ডে মিল বন্ধ হয়ে গিয়েছিল। এবং আমরা নিউজ 18 বাংলায় খবর দেখাই এবং আমাদের খবরের জেরেই স্কুলে জেলা শাসক। নিউজ 18 বাংলার খবরের জের, খেজুরির স্কুলে ফের চালু হলো মিড ডে মিল। খেজুরির স্কুলে আবারও মিড ডে মিল চালু। স্বাভাবিকভাবেই পড়ুয়ারা খুশি, অভিভাবকরা খুশি, তা বলার অপেক্ষাই রাখে না। দুই শিক্ষিকার লড়াই, আর তাতে মিড ডে মিল বন্ধ হয়ে গিয়েছিল। আমরা লাগাতার এই খবর দেখাই। নিউজ 18 বাংলার খবরের জেরেই স্কুলে জেলা শাসক পৌঁছলো। পড়ুয়াদের সঙ্গে মিড ডে মিল খেলেন জেলা শাসকও। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, অনেক দিন ধরে স্কুলে অচল অবস্থা কেটেছে, নিশ্চয়ই শিক্ষিকা, পড়ুয়ারা, অভিভাবকরা সকলেই স্বস্তিতে, সকলেই খুশি। খুশি এবং তারা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছেন নিউজ 18 বাংলাকে। কেন না, শুনিয়ে তুমি যে কথা বললে, যে কথা জানিয়ে দিলে যে আমরা নিউজ 18 বাংলায় এই একটা সমস্যার খবর, স্কুলে মিড ডে মিল বন্ধ কয়েক মাস, সেটা সঙ্গে সঙ্গে শিক্ষিকাদের বেতনও বন্ধ ছিল। দুই শিক্ষিকার ইগোর লড়াইকে কেন্দ্র করে পঠন পাঠনও ডকে উঠেছিল। খেজুরির এই মেয়েদের স্কুলে এই অচলাবস্থার খবর আমরা সামনে আনার সঙ্গে সঙ্গে রাজ্য শিক্ষা দপ্তরও বলা যায় যে রীতিমতো চাপে ফেলে জেলা শিক্ষা দপ্তরকে, জেলা প্রশাসনকে। আজ জেলা শাসক এবং এসডিও, বিডিওরা ছুটে যান, গিয়ে মিড ডে মিল চালু করেন। একই সঙ্গে তারা নিজেরা ওই পড়ুয়াদের সঙ্গে বসে পাত পেড়ে খেলেনও, কারণ বিরাট চাপ। আমাদের খবর সামনে আসে, সেই খবর জেনে মুখ্যমন্ত্রী খবর রাজ্য শিক্ষা দপ্তরকে বলেন দ্রুত পদক্ষেপ নিতে, এটা জানতে পারছি। এবং তারপরে সেই রাজ্য শিক্ষা দপ্তর জেলা প্রশাসনকে রীতিমতো ভৎসনা করেন এবং তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হন। তারপরে আজকে একবারে তোড়জোড় পড়ে যায়। কয়েক মাস বন্ধ ছিল মিড ডে মিল, কয়েক মাস বন্ধ ছিল স্কুলে বেতন, সেখানেই আজকে একেবারে ভোল পাল্টে গেল। সৌজন্যে নিউজ 18 বাংলা বলছেন ছাত্রছাত্রী থেকে গ্রামের মানুষ, তারা ধন্যবাদও জানাচ্ছেন। সব থেকে বড় কথা, সোনিয়া, আজকে জেলা শাসক নিজে গিয়ে নিজের নাম্বারও দিলেন স্টুডেন্টসদের, বললেন সমস্যা কিছু হলে সরাসরি আমাকে ফোন করবেন, এবং নিজে বসে খেলেনও। এবং বললেন মিড ডে মিলের যে রান্না কিছু সমস্যা হলেও বলবেন এবং কিছু অসুবিধা হলে। শুধু তাই নয় সোনিয়া, গুরুত্বপূর্ণ সব থেকে বড় বিষয়, যে অভিযুক্ত দুই শিক্ষিকা বা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল, যাদের নিজেদের ইগোর লড়াই ছিল, তাদেরকে কিন্তু শোকজ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়ে দিয়েছে প্রশাসন। অর্থাৎ কিনা জানাজানি হওয়ার পর বিষয়টি একেবারে নড়ে চড়ে বসে প্রশাসন, টনক নড়ে প্রশাসনে, এবং তারা ছুটে আসে ওই খেজুরির প্রত্যন্ত এলাকার স্কুলে। সেখানে এসে জট কাটালেন, যে জট কয়েক মাস ধরে ছিল, যে কারণে মিড ডে মিল বন্ধ ছিল, যে কারণে বেতন বন্ধ ছিল। রীতিমতো তদবির করলেন রাজ্য শিক্ষা দপ্তর, আর সোনিয়া সেটা অনুযায়ী আজকে ছুটে গেলেন ডিএম নিজে গিয়ে একেবারে, এবং সমস্যার সমাধান হলো। আমরা নিউজ 18 বাংলা খবর দেখাই সমস্যার সমাধানের জন্য, এটা তার প্রমাণ। এটা তো আমাদের কাছে খবর পৌঁছতে একটু টাইম লেগেছে। খবর পেয়েছি, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। আমি নিজেই এসেছি এখানে, আজকে রান্না হলো, বসে বাচ্চাদের সঙ্গে খেয়েছি। আশা রাখছি কি এখান থেকে সব কন্টিনিউ হবে, খাবার অ্যাজ পার মেনু দেওয়া হবে। বাচ্চারাও খুশি আছে। স্কুল में যে অন্যান্য অসুবিধা আছে, যেমন কিছু জঙ্গল বগেরা হয়ে গেছে, ভিডিও ম্যাডামকে বলেছি দেখার জন্য, এসব পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আর যারা রেসপন্সিবল পার্সন আছে তাদের এগেনস্টের ব্যবস্থা নেওয়াই হবে। এরকম ক্যাজুয়ালি কাজ করলে হবে না। ইয়া 15 দিন ধরে কেন মিড ডে মিল বন্ধ থাকবে। আর স্যালারি নিয়ে যে খবর পেয়েছি, টিচার ইনচার্জ চার্জ নিয়েছেন, তাকে বলেছি ইমিডিয়েটলি প্রপোজাল পাঠাতে, তাকে সবার স্যালারি হয়ে যায়। আর যারা রেসপন্সিবল আছেন তাদের এগেনস্ট আমরা ব্যবস্থা নেব। আপনাদেরকে আমি সাধুবাদ জানাই। আমাদের অনেক অনেক খুশি হয়েছে, অনেক আনন্দিত হয়েছি যে আসার জন্য। ধন্যবাদ অনেক। আর আমাদের ফুলও দিয়েছি, আমাদেরও ফুল দিয়েছে। দীর্ঘদিন বাদে স্কুলে মিড ডে মিল চালু হলো, তোমাদের কথা শুনলো, কি বলবে এটা নিয়ে? ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, এইটাই চাই। মিড ডে মিল চালু থাকুক ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, এইটাই চাই।